সুপ্রিয় সুধী, আমরা বাংলাদেশ নিয়ে যারা ভাবেন, এই দেশের জনগণের কথা চিন্তা ভাবনা করে যারা কাজ করেন এবং বিভিন্ন সভা, সেমিনার, মিটিং এইসব জায়গায় যারা তাদের বিষয়টি তুলে ধরেন, বিশেষ করে জাতীয় প্রেস ক্লাবের মতো জায়গায় উনি একাধিকবার আমরা দেখেছি সংবাদ সম্মেলন করেন এবং দেশ ও জাতির কথা বলেন, মানুষের দুর্ভোগের কথা তুলে ধরেন। ঠিক তেমন একজন ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনির সাহেব। ওনার কাছে আমার আজকের প্রশ্ন, অন্তর্বর্তী সরকার প্রধান, বিশেষ করে শান্তিতে নোবেল জয়ী প্রফেসর ডক্টর ইউনূস সাহেব বেশ কিছুদিন হলো উনি নির্বাচনের কথা বলে আসছেন এবং নির্বাচন হবেই। এই ত্রয়োদশ নির্বাচনে আপনি কেমন সরকার দেখতে চান, কেমন বাংলাদেশ দেখতে চান, এই বিষয়ে যদি আপনি একটু বলতেন। ধন্যবাদ। আমি ডক্টর ইউনূস সাহেবকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি 5ই আগস্টের বিপ্লবের পরে দায়িত্ব নিয়েছেন। ওনার মতো নোবেল বিজয়ী একজন নেতাকে আমরা পেয়ে, একজন ব্যক্তিত্বকে পেয়েছি, বিশ্ববাসী খুশি হয়েছে। কিন্তু এই 1 বছরে তিনি তেমন কোনো এগিয়ে যেতে পারেননি। ওনার যে ক্যাবিনেট, যাদেরকে উপদেষ্টা করেছেন, তারা আমাদেরকে আশাহত করেছে। তারপরেও আমাদের জাতিকে রক্ষা করার জন্য উনি কাণ্ডার হিসেবে কাজ করেছেন এবং করে যাচ্ছেন। এবং উনি আগামী 2026 সালের মধ্য ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ডেট দিয়েছেন এবং সেইভাবে বিরোধী রাজনৈতিক দলগুলো, বিএনপি, জামাত, জাতীয় পার্টি বা অন্যান্য এনসিপি এরা কাজ করতেছে। ইনশাল্লাহ একটি দেশপ্রেমিক জাতীয় সরকার আসবে সামনে এবং সেখানে দেশপ্রেমিক যারা পরীক্ষিত তারাই নেতৃত্ব দেবে এবং সুন্দর একটি সরকার আসবে বলে আমি আশা করি। এবং সেই সরকারের মধ্যে সকল দলের প্রতিনিধিত্ব থাকবে এবং বেগম খালেদা জিয়া আজকে মৃত্যুসজ্জায়, আমি তার আশু রোগ মুক্তি কামনা করছি। তারেক রহমান আসবে দেশে ফিরে, দেশটাকে সুন্দরভাবে তারা জিয়াউর রহমানের সেই ভাবাদর্শে গড়ে তুলবে। দেশে একটি সুন্দর আগামী ভবিষ্যৎ তৈরি হবে, যেখানে আমরা আশা করেছি 1971 সালে যে আশা নিয়ে মুক্তিযুদ্ধ করেছি, সেই মুক্তিযুদ্ধের স্বপ্ন সফল হবে। সেই ফ্যাসিস্ট হাসিনা আর ফিরে আসতে পারবে না। ইনশাল্লাহ আমরা জয়ী হব, জনগণ জয়ী হবে, এদেশের মানুষের মুখে হাসি ফুটবে। ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য। আমি খন্দকার মাসুদুজ্জামান, আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে।